সাপ্তাহিক ছুটির দিনে পরিবারের সাথে ঘুরতে আসতে কারই না ভালো লাগে, তাও যদি হয় এমন একটি সুন্দর নদীর পাড়। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের যমুনা নদী। আর এই সাপ্তাহিক ছুটিতে আমরা নদীর ধারে ঘুরতে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে আমরা কী করলাম সেটাই থাকছে আজকের ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো প্রথমে আমরা সবাই রেডি হয়ে যাই অ্যান্ড তারপর হচ্ছে আমরা রিকশায় উঠে যাই যাওয়ার জন্য। আর আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, না বৃষ্টি না রোদ, মানে সব মিলে একটা সুন্দর ওয়েদার। তো তারপর আমরা নদীর ধারে পৌঁছে যাই। আর আজকে যেহেতু শুক্রবার, এই জন্য নদীর ধারে অনেক বেশি ভিড়। তো এত ভিড়ের মধ্যে হাঁটাহাঁটি না করে আমরা সরাসরি চলে যাই হচ্ছে একটা নৌকা ঠিক করতে। তো তারপর আমরা নৌকায় উঠে যাই। আর আমার সবচেয়ে প্রিয় একটা যানবাহন হচ্ছে নৌকা। দেন আমি আমার আজকের আউটফিটের সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো এই সুন্দর পরিবেশে এই নৌকায় উঠে আমার অনেক বেশি ভালো লাগছিল। আর নদীর ধারটা এমন একটা জায়গা যে যার মন খারাপ থাকবে সে এমনি এখানে চলে আসলে মনটা ভালো হয়ে যাবে। আমার তো তাই হয়, আমার যখনই মন খারাপ থাকে আমি বাবার সাথে চলে আসি নদীর ধারে। তো এই তো এত সুন্দর একটা ওয়েদারে সুন্দর কিছু ভিডিও, সুন্দর কিছু ছবি তুলে রাখছিলাম যেন এটা সারা জীবন স্মৃতি হয়ে থাকে। নৌকা ছাড়তে একটু দেরি হচ্ছিল কারণ এখনও অনেক জায়গা ফাঁকা ছিল। তো এই জন্য হচ্ছে আমরা আরও অনেক সুযোগ পাচ্ছিলাম ছবি ভিডিও করার, কারণ চলন্ত নৌকায় তো আসলে ওগুলা ভালো হবে না। তো এই তো তারপর বলতে বলতে হচ্ছে আমাদের নৌকাটা ছেড়ে দেওয়ার পালা। তো আস্তে আস্তে হচ্ছে আমাদের নৌকাটা ছেড়ে দেয় আর নৌকাটা অলমোস্ট ভরে গেছে। আর আজকের আকাশটা অনেক বেশি সুন্দর ছিল। তো এটা ছিল হচ্ছে জেলখানা ঘাট। তো এখন আমরা এই নৌকায় করে যাচ্ছি হচ্ছে চায়নাবাদ। আর চায়নাবাদও কিন্তু যমুনা নদীর আর একটা তীর। তো আমাদের সিরাজগঞ্জে কিন্তু যমুনা নদীর অনেকগুলো তীর রয়েছে। তো তারপর নৌকাটা চলতে শুরু করে দেয় আর আমি এখানে বসে বসে ওয়েদারটা এনজয় করছিলাম, ভিউটাও এনজয় করছিলাম। আর পানি আমার সবচেয়ে প্রিয় একটা জিনিস বলা চলে, আর সেই পানির উপরেই চলে নৌকা, এই জন্য আমার নৌকা এত বেশি প্রিয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর কত সুন্দর সৃষ্টি, যেদিকেই তাকাই সব শুধু সুন্দর আর সুন্দর। মন প্রাণ একদম জুড়িয়ে যাচ্ছিল নদীর দিকে তাকালেই। আর এখন কিন্তু প্রায় হালকা হালকা সন্ধ্যা হতে যাচ্ছে। আর আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার 100 সাবস্ক্রাইবার ফিল আপ করে দেওয়ার জন্য। তো আমার অনেক দিনের শখ ছিল যে আমি 100 সাবস্ক্রাইবার ফিল আপ করবো। তো এখন অনেকেই বলবে যে 100 সাবস্ক্রাইবার এমন কি, কিন্তু আমাদের জন্য অনেক কিছু। আমরা যারা অনেক কষ্ট করে ছোট্ট চ্যানেলটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আনি, তখন আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। মনে হয় যে এতদিনের কষ্টের ফল আমরা পেয়েছি। তো আজকে 100 হয়েছে, কিছুদিন পরে 100K হবে ইনশাল্লাহ। তো এই নদীর পানি দেখতে দেখতে হচ্ছে আমরা চায়নাবাদে পৌঁছে গেলাম। আর চায়নাবাদে কিন্তু অনেকগুলো উইন্ডমিল আছে। তো ছোটোবেলায় যখন আমি বাবার সাথে আসতাম, তো তখন আমি বাবাকে বলতাম যে বাবা, নদীর ধারে এত বাতাস এই উইন্ডমিলগুলোর জন্যই, তাই না? বাবা তখন বললো যে কেন? আমি তখন আমরা এক্সপ্লেন করতাম যে এত বড় বড় ফ্যান, এই জন্য অনেক জোরে জোরে বাতাস লাগে, আর নদীর ধারে আসলে এই জন্য আমরা বাতাস পাই। কি সুন্দর এক্সপ্লেন না? আসলে এই ছোটো মানুষদের মন আসলে অনেক ক্লিয়ার হয়। তো এখন আবার ওই কথাগুলো ভাবি আর হচ্ছে আমি নিজে নিজেই হাসি। তো এই তো তারপর হচ্ছে আমরা ঘাটে নেমে পড়ি। আর এই তো ভাইয়া এতক্ষণও ক্যামেরার দিকে তাকাচ্ছিলই না, এখন আবার একটু হাই দিয়ে দিল। তো তারপর আমরা হচ্ছে একটু ঘাটে গিয়ে বসি, কারণ তখন হচ্ছে মাগরিবের ওয়াক্ত ছিল। তো আব্বু মসজিদে গেল, আমরা এখানে বসেছিলাম অ্যান্ড একটু ওয়েদারটা এনজয় করছিলাম। আর সন্ধ্যা হয়ে যাওয়ায় না ভিডিও কোয়ালিটিটা কেমন যেন হয়ে যাচ্ছিল। তো তারপর হচ্ছে আমরা একটু হাবিজাবি খাই, ঝালমুড়ি চপ, তারপর আখের রস, উল্টাপাল্টা। তো এখানে আবার দেখলাম একটা ইউনিক ফুচকার দোকান, পর্দা দিয়ে ঘেরাও করা রয়েছে, মানে একদম ছোট্ট ঘরের মতো করে অনেকগুলো ফুচকার দোকান রয়েছে। তো আমরা একটাতে বসে পড়ি। আর এই যে পর্দা সরালে কিন্তু একদম নদীর কিনারা, কিন্তু অন্ধকারের জন্য কিছুই দেখা যাচ্ছে না। তো তারপরে এই যে আমাদের ফুচকা চলে আসে, আর এই ফুচকাটা অনেক বেশি টেস্টি ছিল। আর চায়নাবাদের ফুচকা কিন্তু আসলেই অনেক টেস্টি, আপনারা আসলে ট্রাই করবেন। তো এই তো অন্ধকারে আমি আমার একটু ভিডিও করে নিচ্ছিলাম অ্যান্ড এটাই ছিল আমাদের ঘোরাফেরার হচ্ছে শেষ পর্যায়ে। তো আমার আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। আই হোপ ইউ লাইক দিস ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।